আপনারা দেখছেন বরাক সংবাদ। এখনকার মতো একটি সংবাদ নিয়ে উপস্থিত আমি তুহিনা পারভিন। বরাক ভ্যালি নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের সহকারী সাধারণ সম্পাদক ও শর্ত বার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সর্দার স্মরণ সভা অনুষ্ঠিত হল শিলচরে। সঞ্জয় সরদার ছিলেন এক অমায়িক ও পরোপকারী ব্যক্তিত্ব। সোমবার শিলচর জানিগঞ্জে তার শোক সভায় এক কথায় বক্তাদের মুখ থেকে উঠে আসে। বরাক উপত্যকা নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ ধরের পরিচালনায় অনুষ্ঠিত শোকসভায় বক্তারা আরো বলেন, সঞ্জয়ের মতো মানুষের আমাদের সবসময় ধরে রাখতে হবে। সঞ্জয় সমাজের জন্য যা কাজ করেছেন তাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক বছরই তার নামে খেলাধুলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান করার প্রস্তাব দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, বরাক ভ্যালি নিউজ পেপার অনার অ্যাসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক সত্যবার্তা পত্রিকার কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় সরদার সম্প্রতি কলকাতায় লিভারজনিত রোগভোগীর পর মাত্র 50 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। শোকসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহ সভাপতি দ্বয় জি.এম. চৌধুরী ও বিজয় দেবনাথ, সাধারণ সম্পাদক হিরু দাস, কার্যনির্বাহী সদস্য দুর্বা সেন, অনুপম দে, মোহাম্মদ আব্দুল করিম, রাজীব দা, তাপস সূত্রধার, মনোতোষ ধর, রাজু দে সহ তার পরিবারের পক্ষ থেকে বাবা সত্যনারায়ণ সর্দার, স্ত্রী রানু সারদা, পুত্র লাভ সারদা, বড় ভাই সুরেশ সারদা প্রমুখ। সংবাদ এ পর্যন্ত। আরো সংবাদ পেতে চোখ রাখুন বরাক সংবাদের পর্দায়। গুণীজন, আজকে আমি যে শোকসভা অনুষ্ঠানে এসে ওনার আত্মজীবনী সম্বন্ধে শুনবো, এর জন্য এসেছি। কিন্তু এখানে এসে যখন আসলাম তখন এখানে গণ্যমান্য ব্যক্তিদ্বয় আমাকে দুটি কথা বলার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি এক নগণ্য। আমি জানি বিদায় শব্দ দুটা, একটা হলো চিরতরে বিদায়, একটা হলো তার কার্যক্ষেত্র থেকে বিদায়। এটার সম্বন্ধে আমি একটি কথা বলবো। আমি আমার স্ত্রীকে নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছিলাম কাজী নজরুল ইসলামের সমাধি দেখতে। তখন আমার মনে পড়লো যে এখানে ইউনিভার্সিটির গ্রন্থাগার রয়েছে, সেখানে ঢুকে দেখলাম বিভিন্ন বই রয়েছে। তো পত্রিকাগুলোর কিছু কিছু উন্নতি হয়েছে, এটা এখানে যারা আছে তারাই সবাই বলতে পারবেন। ওই সময় গিয়েছিলাম, এখানে প্রায় 80% মানুষই গিয়েছিল। এগুলো করার জন্যই তো কিছু হয়েছে। আগামীতেও যাতে আমরা এসব কিছু করতে পারি এবং সঞ্জয় সরদারকে মনে রাখার জন্য কিছু করতে পারি, এই দিকটাই আমাদের দেখা উচিত। আমি প্রস্তাব দিব যে বছরে কম করে হলেও কোনো 1-2টা অনুষ্ঠান আমরা যারা সঞ্জয় সরদার নামে করতে পারি আমাদের বরাক ভ্যালি নিউজ পেপার অর্গানাইজেশনের পক্ষ থেকে। এই দিকটা আমাদের সবাইকে দেখতে হবে, কেননা আমরা ইচ্ছা করে সবাই যদি একজন মিলে যাই বহুত কিছুই করতে পারি।